আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাজধানীর রূপনগর এলাকায় একটি গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুনে অন্তত 9 জনের মৃত্যু। রাত পোহালে চাকসু নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ ভোট আয়োজনে সকল প্রস্তুতি সম্পূর্ণ। মধ্যরাতে শেষ হচ্ছে ডাকসু নির্বাচনের প্রচারণা। জাতীয় নির্বাচনের সাথে একই দিনে গণভোটের পক্ষে বিএনপি। ঠাকুরগাঁয় মির্জা ফখরুল। ফেব্রুয়ারির ভোটেই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে। 3 দফা দাবি আদায়ে সারা দেশে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত। এবং হবিগঞ্জে জামায়াত কর্মী মহিবুর হত্যা মামলায় আওয়ামী লীগের নেতা সহ 15 জনের যাবজ্জীবন কারাদণ্ড। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। রাজধানীর রূপনগর এলাকায় একটি গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুনে অন্তত 9 জন মারা গেছেন, দগ্ধ হয়েছেন বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এই ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। কী কারণে এই অগ্নিকাণ্ড তা তদন্ত করে দেখা হবে বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিস। আমার হুতের বউ অফিসটা কি নাই, বাড়িতে আছে না, পাওয়া যাচ্ছে না। 11টার সময় থেকে আগুন লাগছে, তোমার থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমার স্বামী সহ 5 জন পায় না, এখন ফোনও বন্ধ। এখন আমি জিজ্ঞেস করছি ভিতরে কোনো লাশ যদি মারা যায় থাকে তাও তো দেখাইবো। মালিকে কইতাছে যে আমার ফ্যাক্টরি কেউ মারা যায় না, আহত হয়েছে। তো বিভিন্ন মেডিকেল আছে, ঢাকা মেডিকেল, সরদি। রাত পোহালে বহুল প্রতীক্ষিত চাকসু নির্বাচন। পুরো ক্যাম্পাস জুড়ে এখন ভোটের আমেজ। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে এরই মধ্যে সব রকম প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। ভোটের নিরাপত্তা নিশ্চিত থাকবে পুলিশ, র্যাব, সেনাবাহিনীর সদস্যরা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। চাকসু নির্বাচনকে সামনে রেখে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হচ্ছে স্বচ্ছ ব্যালট বক্স। প্রকাশ করা হয়েছে ভোট কেন্দ্রগুলোর তালিকা। এবারের নির্বাচনে কেন্দ্রীয় ও হল সংসদ মিলে মোট 908 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার 27,516 জন। ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি সব ধরনের ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পুলিশ, এপিবিএন প্রায় 1000 খানেক সদস্য মোতায়েন করেছে অলরেডি। এর পাশাপাশি আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের 8টি টিম থাকবে। আমরা স্পষ্ট বলে দিচ্ছি, রাজনৈতিক কর্মী যিনি হন না কেন, নির্বাচন কমিশন যাদেরকে অনুমোদন দিবেন না তারা এই বাউন্ডারি প্রবেশ করার সুযোগ থাকবে না। নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক আগ্রহ। নতুন নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার উন্নত পরিবেশ ও শিক্ষার্থীদের সব সমস্যা দূর করবে, এমনটাই প্রত্যাশা তাদের। প্রথম বর্ষে এসে যে এরকম একটা মুহূর্ত পেয়ে যাবো আমরা এটা ভাবতেও পারি নাই। 36 বছর পর হচ্ছে এটা, এতে অনেক আনন্দ আছে। ভালোই লাগতেছে যাতে আমরা 24-25 মাত্র ক্যাম্পাসে আসি, এরকম জমজমাট একটা পরিবেশ। ওইটা আছে ঈদের যে আনন্দটা, ওরকম ফিল হচ্ছে জমজমাট বেশি ওইটা দেখে। বুধবার সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত একটানা চলবে এই ভোট গ্রহণ। বিজ্ঞান, সমাজবিজ্ঞান, বাণিজ্য, নতুন কলা ভবন, আইটি ভবনের 7টি কক্ষের প্রায় 700 বুথে নেওয়া হবে ভোট। আর দৃষ্টিহীনরা ভোট দেবেন চাকসু ভবনের 2য় তলায়। রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, তারপরে শিক্ষার্থীরা ভোট দিবে, সেই ভোট ব্যালট বাক্সে ঢুকবে, ঠিক আবার রিটার্ন হবে এভাবে। তারপরে দিয়া ভোট কাউন্টের প্রসেসটা শুরু হবে। এদিকে শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে সেজন্য শহরের বিভিন্ন পয়েন্টে
15টি বাস ও শাটল ট্রেনের শিডিউল বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চাকসু নির্বাচনকে কেন্দ্র করে এখন জমজমাট পুরো ক্যাম্পাস। এখন অপেক্ষা শুধুই ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার। শিক্ষার্থীরা বলছেন, যারাই তাদের অধিকারগুলো প্রতিষ্ঠা করতে পারবেন তারাই পাবেন তাদের ভোট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা। আজ রাত 12টায় শেষ হচ্ছে রাকসু নির্বাচনের প্রচারণা, তাই শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আগামী বৃহস্পতিবার ভোটকে সামনে রেখে এরই মধ্যে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাজশাহীর প্রতিনিধি সুজউদ্দিন ছোটনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছে নিয়াজ জামান সজীব। প্রচারণায় মুখর এখন রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রচারণার শেষ দিন হওয়ায় সকাল থেকেই ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। প্রার্থীরা বলছেন, একটি অবাধ, সুষ্ঠু ও রাকসু নির্বাচনের প্রত্যাশায় মাঠে আছেন তারা। উৎসবমুখর একটা পরিবেশ বিরাজমান আর বেশ ব্যাপক ভালোই সাড়া পাচ্ছি। ক্যাম্পাসের অবস্থা তো অনেক সুন্দর, এখন একটা রাকসু আমেজ পাচ্ছি, উৎসবমুখর পরিবেশ। আমি আলহামদুলিল্লাহ খুব ভালোই সাড়া পাচ্ছি। তারা আমার কথা শুনছেন এবং তারা আমাকে সাহায্য করছেন। স্বতন্ত্র থেকে সাড়া পাচ্ছি, আমি যতটুকু চেষ্টা করেছি। অবশ্যই তারা অনেক সাপোর্টিভ। শিক্ষক এবং ছাত্রদের অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জাতি একটি সঠিক নির্বাচন পাবে। ক্যাম্পাসের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে মোতায়েন করা হয়েছে 2000 পুলিশ সদস্য। নির্বাচনের দিন থাকবে 3 স্তরের নিরাপত্তা বেষ্টনী। বিজিবি এবং র্যাব ওনারা পেট্রোলে থাকবে, কিছু গুরুত্ব পয়েন্ট ওনারা থাকবে। আর ওভারঅল ভোট কেন্দ্রগুলোতে আমাদের পুলিশের লোক থাকবে এবং বিভিন্ন যে সকল বাইরে যে সকল আউটলেট আছে, ট্যাক্সি কন্ট্রোল আছে, সেখানে আমাদের পুলিশ থাকবে। ভোট দেওয়ার জন্য 17টি হলের 9টি ভবনে 17টি ভোট কেন্দ্র ও 990টি বুথ থাকবে। ব্যালট পেপার হিসেবে OMR শিট ব্যবহার করার পর তা গণনার জন্য ঢাকা থেকে 6টি মেশিন আনা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে বুধবার ও বৃহস্পতিবার ক্লাস পরীক্ষা বন্ধ রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণকারী যে বাহিনী আছে রাজশাহীর এখানে উপস্থিত ছিলেন পুলিশ বাহিনী, র্যাব এবং বিজিবি। বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে 28,901 জন ভোটারের ভোট গণনার জন্য সময় প্রয়োজন অন্তত 15 ঘন্টা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জাতীয় নির্বাচনের সাথে একই দিনে গণভোটের পক্ষে বিএনপি বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, ফেব্রুয়ারির ভোটেই বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে। নিজ জেলার ঠাকুরগাঁও শিল্পকলা একাডেমিতে দলের বর্ধিত সভায় তিনি এই কথা বলেন। সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে সেগুলো নিয়ে আগামী 17 তারিখ রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে। আর যেসব বিষয়ে দ্বিমত রয়েছে সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোকে আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিতে হবে। দেশ যাতে আর কোনোভাবে ফ্যাসিস্টের কবলে না পড়ে সতর্ক করে দিয়ে তিনি বলেন, জনগণ ফ্যাসিস্টের আর দেখতে চায় না। যেসব দাবি নিয়ে কয়েকটি রাজনৈতিক দল রাজপথে আন্দোলন করছেন তাদের উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, নির্বাচিত পার্লামেন্টে এর সমাধান করতে হবে। 2026 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। আগামী নির্বাচন সেই জন্যই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা আবার গণতান্ত্রিক একটা ব্যবস্থায় ফিরে যেতে চাই। আমরা খুব স্পষ্ট করে বলেছি যে সংস্কার আমরা চাই। আমাদের মনে রাখতে হবে যে আমাদের ভুলের কারণে, রাজনৈতিক কোনো ভুল পদক্ষেপের কারণে আমরা যেন আবার সেই ফ্যাসিস্টদের নির্যাতনের কবলে না পড়ি। অর্থাৎ ফ্যাসিস্টদেরকে আমরা আর ফেরত দেখতে চাই না। আগামীতে সরকার গঠনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্ণায়কের ভূমিকা রাখবে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে নেত্রকোনা শহরের একটি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এনসিপির জেলা ও উপজেলা পর্যায়ের সমন্বয় সভায় তিনি এই কথা জানান। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতেই এনসিপি মাঠে নেমেছে বলেও জানান তিনি। সভায় কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বিএনপি তাদের জায়গা থেকে কখনো এককভাবে সরকার গঠন করতে পারে নাই। জামাত কখনো জনমানুষের রাজনীতি করে তাদের প্রতিনিধিত্বও করতে পারে নাই। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এনসিপি এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বাংলাদেশের রাজনৈতিক পরিক্রমায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে থাকবে এবং আগামীতে কারা সরকার গঠন করবে এনসিপি সেক্ষেত্রে নির্ণায়কের ভূমিকায় থাকবে। শাপলা প্রতীক পেতে এনসিপির কোনো আইনগত বাধা দেখিনি। আমরা মনে করি যে নির্বাচন কমিশন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাদের জায়গা থেকে এই স্বেচ্ছাচারিতা আচরণটা করবে না। আগামী সংসদ নির্বাচনের সরাসরি ভোটে বিএনপি থেকে কমপক্ষে ৫% নারী প্রার্থীর মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। এর মাধ্যমে নারীরা নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবে বলে মনে করেন তিনি। খুলনা প্রেস ক্লাবে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। সভায় নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব নিপুণ রায় চৌধুরী বলেন, বিএনপি নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের জন্য বদ্ধপরিকর এবং এই লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছে। সভায় অন্যান্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্র ইসলাম অমিত বক্তব্য রাখেন। তিন দফা দাবি আদায়ে সারা দেশে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। নীলফামারীতে কেন্দ্রীয় শহীদ মিনারের চত্বর থেকে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। পরে সমাবেশে বক্তারা শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়নের আন্দোলনে রাজধানীতে পুলিশের হামলার তীব্র নিন্দা জানান। শিক্ষক কর্মচারীদের কর্মবিরতিতে শেরপুরে এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসায় অসচ্ছলতা বিরাজ করছে। সোমবার থেকে অনির্দিষ্টকালের এই কর্মবিরতি শুরু হওয়ার পর শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠানে আসলেও ক্লাসে যাননি। পটুয়াখালী, কলাপাড়ায় মানববন্ধন করেন এমপিওভুক্ত শিক্ষকরা। সকালে কলাপাড়া প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা তাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না করলে লাগাতার কর্মবিরতি পালনের পাশাপাশি আসন্ন নির্বাচনে দায়িত্ব পালন না করার হুঁশিয়ারি দেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের র্যাগিংয়ের অভিযোগে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের 16 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, রোববার ছেলেদের 21 নম্বর হলে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের কতিপয় শিক্ষার্থী একই বিভাগে নবীন শিক্ষার্থীদের র্যাগিং করেন। ঘটনা তদন্তে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তবে অভিযুক্ত শিক্ষার্থীরা র্যাগিংয়ের অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, নবীনবরণ অনুষ্ঠানে আলোচনা করার জন্য জুনিয়রদের ডাকা হয়েছিল। শরীয়তপুর জেলাকে ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্তির সিদ্ধান্তের প্রতিবাদে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে সড়ক অবরোধ করেন জাগো শরীয়তপুর ও সচেতন নাগরিক ব্যানারে একটি সংগঠনের নেতাকর্মীরা। এ সময় প্রায় 1 ঘন্টা বন্ধ থাকে পদ্মা সেতুতে যানবাহন চলাচল। এর আগে সকালে একই স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। মানববন্ধন শেষে সকাল 11টার দিকে টোল প্লাজার সামনে সড়ক অবরোধ করেন তারা। জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ 5 দফা দাবি বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুরে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সকালে প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন রংপুর মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুর রহমান কাশেমি ও জেলা সভাপতি এটিএম গোলাম মোস্তফা বাবুল। জেলা ও মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা মানববন্ধনের উপস্থিত ছিলেন। চট্টগ্রামের আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে আর্টিলারি রেজিমেন্টের 94তম রিক্রুট ব্যাচ 2025-এ সেনাবাহিনীর প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজের পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন 24 পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান, শহীদ মেজর নজরুল হক,
প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি রেজিমেন্ট অব আর্টিলারির গর্বোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় তাদের অবদানের কথা উল্লেখ করেন। পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জের মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য নবীন সৈনিকদের প্রতি আহ্বান জানান। পরে তিনি বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নবীন সৈনিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চলে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সহ নবীন সৈনিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সাভারে ডিবি পুলিশ পরিচয় একটি তৈরি পোশাক কারখানায় 25 লাখ টাকা ডাকাতির ঘটনায় 9 ডাকাতকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। গতরাতে সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় নগদ 5 লাখ টাকা, ওয়াকিটকি, খেলনা পিস্তল, র্যাবের পোশাক ও হ্যান্ডকাফ সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত 25 সেপ্টেম্বর সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় ডেলিকেট গার্মেন্টসের 25 লাখ টাকা তুরাক এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয় ছিনতাই করে নিয়ে যায় একদল ডাকাত। আটক ডাকাতের নামে হত্যা ও ডাকাতি সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ। গঞ্জে মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মুক্তিযুদ্ধ ও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা ও জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ সদর আসনে মনোনয়ন প্রত্যাশিত মাসুদুজ্জামান বীর মুক্তিযোদ্ধা, মোহাম্মদ নুরুদ্দিন, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এবি সিদ্দিক ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ। সমাবেশে বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বিশেষ চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পোশাক, ফেন্সিডিল ও 3টি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আটক পণ্যের আনুমানিক মূল্য 7,39 লাখ টাকার বেশি। ভোমরা আইসিপি সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারতীয় খোল বোঝাই একটি ট্রাককে চেকপোস্টে থামতে বললে চালক নির্দেশ অমান্য করে দ্রুত কাস্টমস পার্কিং এর দিকে চলে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে মালামাল সহ 3টি ট্রাক জব্দ করা হয়। এই সময় ভারতীয় ও বাংলাদেশি ট্রাক চালক ও শ্রমিকরা পালিয়ে যায়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।